এটার মধ্যে কি? তোর আগে নামান কইতেছি। এত ওজন কে? কি এর মধ্যে? এত বুঝতে জর্জরিত করে বাবা রে বাবা। এই এত প্রশ্ন করেন কি জন্য? আরে আপনার বিয়ার জিনিসপত্র, মাল সামানা, পাগড়ি, পায়জামা, পাঞ্জাবি সবকিছু এত প্রশ্ন করেন কেন? আপনার সমস্যা নাকি? মিয়া, আপনারে বাঁচাইতে আইসা আমি ফাইসা গেছি, আর আপনি আমার সাথে এইভাবে কথা বলেছেন। আরে বাবা রে, হ্যাঁ পণ্ডিতজি বাঁচাইতে আইছে সে। আমার গার্লফ্রেন্ড আপনি বিয়ে করতেছেন, আর আপনার সাথে আমি মধুর সুরে কথা বলবো না? সুন্না দিব হয় না? ফাজিল। রাখেন আপনার বয়ান। আমি কিসের ফাইজলামি করুম? আপনারা আমার জীবনটারে ফাইজলামি বানাই দিচ্ছেন। এখানে কই আইছি আপনার লগে আপনার গার্লফ্রেন্ড বিয়া পড়াইতে, উল্টা আমি আইসা ফাইসা গেছি। এখন আমারই বিয়ার লেগে প্রস্তুত হইতে হয়েছে। ওই মিয়া, আমার কি বিয়ার বয়স হয়েছে? আমি কি এখন বিয়া করার বয়স? আমি এখন কই খেলাধুলা করুম না? আমার বিয়া করতে হইতেছে। নাহলে যান খেলাধুলা করেন গিয়া, নাহলে নদীতে সাঁতার কাটেন গিয়া। এখানে কি বিয়ে করার জন্য তো ঠিকই খাড়াই রয়েছেন। শোনেন, চলে যান। আর যদি চলে যাইতে না চান, বিষ খায় মরে যান। যদি বিষ না থাকে, আমার কাছে দড়ি আছে, আমি দড়ি দেই, আপনি দড়িতে ঝুলে মরে যান। আমি মরুম কেন? বিয়া হইতেছে আপনার গার্লফ্রেন্ড, মরলে আপনি মরবেন, আমি কেন? আপনি তো ফালতু কথা বলেন কেন? আমি তো জানি আপনি মরবেন না, তাহলে এত কথা কিসের? ওকে, আপনারা কি কার্টুনে কইরা মানুষ পাচার করেন নাকি? হ্যাঁ, কিসের মানুষ পাচার করবো? আমরা মানুষ আমদানি রপ্তানি করি, ওনারে রপ্তানি করব, সেই জন্য আনছি। আর বেশি কথা বলেন না, আপনি একটা স্বার্থপর মানুষ। ওই না, আমি কিসের স্বার্থপর? হ্যাঁ, আমি কি করলাম? এই আপনি স্বার্থপর না? আপনি তো পালাইতে পারতেন, পালাইলেন না কি জন্য? এটা ঠিক মেরে খারাপ দিচ্ছেন, হ্যাঁ? আর এই যে বুঝা, তুমি ফুট করে উঠলে কি জন্য? হ্যাঁ বাবা, আমাকে কার্টুন থেকে বের করেন, আমাকে যেতে হবে। ফট করে আপনি উঠলেন কি জন্য? আপনারা বাইর করবো না, উঠলেন কেন আপনি? হ্যাঁ তাড়াতাড়ি করেন বাবা, যেতে হবে। এই একটু ধরেন তো, একটু একটু প্লিজ তাকে একটু বাইক করেন, ধরেন। শরীর হালকা রেখেন। প্লিজ। গর্তের থেকে বাইরে আর সাপের মতন ফনা তুলা গন্ধ শুকতে শুকতে কই যাওয়া হইতেছে। আমি না করছি না, আমি কইছিলাম না এক জায়গায় বয়ে থাকতে। আমি তো স্টেট কার্টুনের মধ্যে ঢুকায় একদম টেপ মেরে দেবো। আমার কিছুই করার নাই, গুপ্তধন আমাকে ডাকছে। আয় আয়। আপা কি কইতেছেন আপনি এটা? হ্যাঁ, তার মানে গুপ্তধন বিনবা যাইতেছে আর আপনি সাপের মতন ফনা তুলে যাইতেছেন। বাবা আগে বাড়েন প্লিজ, বাবা আগে বাড়েন। কোন দিকে বাবা? কি হলো? আপনি এখানে কি খোঁজেন? এখানে গুতাগুতি করেন কেন? গন্ধ তো এইদিকেই নিশানা দিচ্ছে। কি কোন? তার মানে অর্পার রুমে গুপ্তধন। তার মানে কি হওয়ার পারো না? গুপ্তধন? ওই কি কইতাছেন আপনারা? আমি তো কিছুই বুঝতেছি না। কিসের গুপ্তধন? এই বাড়িতে কি অনেক ধন সম্পদ আছে নাকি? না না ভাই, মানে হয়েছে কি, মানে অর্পা আপনার লগে আপনার বিয়ে হবে, মানে ভাবি, মানে ভাবি তো আপনার সম্পদ। মানে আমরা আসলে কোড ল্যাঙ্গুয়েজে কইতেছি আর কি গুপ্তধন। এই মিয়া, ফালতু কথা কয় না। কিসের সম্পদ? একজনের গার্লফ্রেন্ড আর একজনের সম্পদ হয় কিভাবে? ওটা আমার সম্পদ, আর কারো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তার ভাবি আর আপনি সম্পদ, খুশি বাবা নাম করেন। না, কিসের খুশি? ভাবি, সম্পদ, গুপ্তধন সব আমার, এখানে কারো ভাগ নাই, কারো না। সবকিছু তার ভাই। ভাই তর্ক করে না ভাই, সবকিছুই তার, কোনো অসুবিধা নাই, সবই তার। হ্যাঁ, কোনো অসুবিধা নেই ভাই। এই বাবা নাম আমি করেন। তো কিছুই বুঝতে পারতাছি না। ভাই এখন বুঝার চেষ্টা করে না, বুঝানোর টাইম নেই এখন, পরে বুঝাবো না। একজনের ঠান্ডা করছি, এখন আপনি গরম হইলে আমি পারবো না ভাই। নক করেন বাবা, knock দূর করেন। মিয়া, রাহেন মিয়া, আপনার কোনো কথাই আমি শুনুম না। আপনি আমার জীবনটারে পুরা তামাশা বানায় ফেলছেন। আপনি কি কয় আমার আনলেন আর কি করাইতেছেন? আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? আপনার মতো মানুষের সাথে পরিচিত হওয়া। না হইলে আমার জীবনটা অন্যরকম হইতে পারতো। বউয়ের ওকালতির টাকায় খাইতাম, ফিরতাম, মাস্তি করতাম। আরে মাস্তি কইরেন ভাই, আপনি মাস্তি কইরেন।
আল্লাহর রাস্তায় আমি চিল্লেন না ভাই, আমি চাই না নতুন কোনো বিপদে পড়ি, আপনি চিল্লেন না ভাই, বুঝেন? কি ব্যাপার? আপনারা আমার ঘরে দরজার সামনে কি করছেন? হ্যাঁ? আর ভাইয়া কোথায়? ভাইয়া? ভাইয়াকে ডাকার দরকার নাই। শুনুন ভাই, মোটা মানুষ ঘুমাইতেছে, মোটা মানুষের ঘুম দরকার। শুনেন, আপনি একদমই টেনশন করেন না। আমরা এই সবাই মিলে আপনার বিয়ে নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম, মানে সবাই মিলে আলোচনা করতেছিলাম। এই যে আমাদের সর্পরাজ, মানে আমাদের বাবা, সে শুধু কাজী না, বুঝতে পারছেন? তার আরো একটা গুণ আছে, সে ড্যান্সার। হ্যাঁ, প্রিন্সেস বাবা খান। বাবা যে নাচে, কঠিন নাচে। তা আমরা ডিসিশন নিয়েছি যে আপনার বিয়েতে বাবা এই পুরো বাড়িটা বাজা বানা রাখছোস কেন? হ্যাঁ, সমস্যাটা কি? আর এর না আমি বাড়িতে বাইরে করে দিলাম, এও করতে আসলো। হ্যাঁ ভাই, আমি নিয়ে আসছি ভাই। কেন? ভাই কারণ আছে ভাই, কারণ সে একটা টুইন ওয়ান ভাই, গুণী মানুষ, কেটি। কেডি আবার কি জিনিস? কেডি মানে কাজী কাম ড্যান্সার ভাই, মানে তার নাম হইতেছে প্রিন্সেস আব্বাস আলী বাবা খান ওরফে সর্পরাজ ভাই। স্নেক ড্যান্স দেয়, অসাধারণ। মানে বিয়া সে পড়ায়, বিয়া পড়ানোর পরে সে মানে টিকতে পারে না, সে বিনোদিত হওয়ার জন্য এবং বিনোদন দেওয়ার জন্য সে ড্যান্স শুরু করে দেয়। বুঝতে পারছেন? একই টাকার মধ্যে দুইটা কাজ সে করে। এই লোকটা আমি সামলাইতে পারি না, বাবাকে নিয়ে আসছি, তাই না বাবা? অসাধারণ আছে। আর মনসুর গান গাইবো। আর আপনি মনে করেন যে যেখানে একটা বিয়া শাদী হইব, এর মধ্যে তো একটা বিনোদন দরকার, ওর পাপা তো মাইন্ড করবো। এই জন্য আমরা চাইতেছি যে একটা হাসি তামসা হোক, ফুর্তি হোক, একটা বিয়া হোক। আচ্ছা, এটা একটা ভালো কাজ করছো। কাজী পাইছো, কাজী নিয়ে আসছো। তাহলে কালকে বিয়ে পড়াই দিই। তোমরা রিহার্সাল করছো? না, রিহার্সাল করি নাই। তাহলে রিহার্সাল করো। এই আপনি নাচেন। এই মনসুর, তুমি গান গাও। আমার গানটা না গেলে হয় না ভাই, আরে মনে শান্তি নেই ভাই। তোমার শান্তি গেছে কই? তোমার আলো হয়েছে গান গাও, তুমি গান গাও কি করবা? এই এগুলো কি কয়? অসাধারণ অভিনয় হয়েছে। তুই অসাধারণ অভিনয় করছিস মনসুর। এরপরে কিন্তু আমি অভিনয় শুরু করবো। এটা কিন্তু অ্যাকশন অভিনয়, অ্যাকশন সিন। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। হাট! এগুলো কি গাইতেছো? হ্যাঁ, বিয়ের বাড়িতে দুঃখের গান, আনন্দের গান জানো না? দুঃখই করে। অভিনয় গান দুইটা একলগে করতেছে। শোন, আরে তুই তো কান্দোস কেন? তা আমি বুঝলাম না মনসুর ভাই, এটা কোনো কথা? এটা তো ফুর্তির একটা গান করছো। চুল পাকিলে লোকে হয় না বুড়ো, এই টাইপের গান। গান করো না, মারি দিব কিন্তু, গান না মারবো। আর ঠিক নেই কিন্তু। এই এ কি কয়? আর এর নাম ফুল প্যাকেজ নিয়ে আসছো, এদিক নাচে না। বাবা দুঃখের গান নাচবো কি করে? বাবার দোষ কন। হ্যাঁ, আর ফুর্তির গান, চুল পাকিলে। হ্যাঁ, অসাধারণ গাছি না। বলো পাইলে দুঃখ পাইতেছে, পায়ে ধরি, পায়ে ধরি। চুল পাকিলে মানুষ হয় না বুড়ো, চুল পাকিলে লোকে হয় না বুড়ো। আসল প্রেমের বয়সই তো শুরু, 25 গেল 40 গেল, 60 বছরে প্রেমের যৌবন এলো। এই ম্যাগনেট, তোমার তো বিয়ে, তুমি চুপ থাকো। গালিব, রিহার্সাল কিচ্ছু হয় নাই। এটা নিচে নিয়ে যাও, ভালো করে রিহার্সাল করো, সবাই মিলে ভালো করে রিহার্সাল করো। বাবা নাচে রিহার্সাল করুক, তারপর এসে আরেকবার দেখো আমারে। ভাইয়া, আমি কয়েকটা গানের লিস্ট দেই। না, তুমি বিয়ের কর না, তুমি ঘরে ভিতরে থাকো। এই গালিব, এই যে তুমি নিচে যাও, প্র্যাকটিস করো। এরকম গান গাবি, নাহলে বাবারে দিয়ে থাপড়াম ধরে। আসেন প্রিন্সেস, আসেন প্রিন্সেস বাবা গান। অদ্ভুত। আসসালামু আলাইকুম, কই থেকে আইলেন? দেখেন, আপনার সাথে কথা বলা মানে আমার ঝগড়া হওয়া। আমি এখন রাস্তায় আছি, আপনি এখন যান। ওহো, বুঝি, সবই বুঝি। মাত্র না বিয়া ঠিক হইলো, বিয়া ঠিক নাই হইতে হইতে শ্বশুর বাড়িতে যায় সারা আর নাই। তাই এত দেমাক শোনেন, এই বয়সে 5টা বিয়ে করছি। সাওয়াল পাওয়াল মানে পয়পুলাহান, একজন দুজন না, মেলাজন। কেউ ম্যাট্রিক শেষ করছে, কেউ আয়ও শেষ করছে। 5 বিয়ে করে তো এত দেমাক দেখাই না। আর আপনি একটা ওয়ে ছাড়া নাই, এত দেমাক। আপনি একটা ফালতু বেয়াদব অভদ্র একটা লোক। এর চেয়ে ভালো শব্দ আমার জানা নেই আপনাকে বলার মতো। আরে দূর, আপনি কি করবেন? আমি জানি এগুলো, আমি যে বেদব, আমি যে খারাপ, আমি যে জঘন্য, আপনি কি আমার থেকে বেশি জানেন? এটা কই আমার স্মরণ করে দেওয়া লাগবো আপনার কখন লাগবো না? আমি জানি, সব জানি। আরে বাদ দেন এইসব কথাবার্তা, এই পিতলা আলাপ চলবো না। তারেকের বেতনের টাকাটা দেন। আশ্চর্য, মাত্র 2 দিন আগে এসে আপনি তারেকের বেতন নিয়ে গেছেন এবং আমি আপনাকে দিয়েছি।
আসলে কিসে ওই যে না এই হার্ড ডিস্কটা মাঝে মাঝে ব্রেক করে ফেলায় ভুলে গেছি। আসলে ঘটনাটা হয়েছে কি জানেন, আপনার কথা মনে হয়েছে, সুর করে আয় পড়ছে, দেখা হইলো কথাবার্তা হইলো, এই আর কি। দয়া করে আপনি আমার বাসার সামনে আসবেন না। আপনি বুঝেন না যে আপনাকে দেখলে আমি বিরক্ত হই? অনেক সুন্দর কথা বলেছেন, বাড়ির সামনে এখন না, ভালো কথা। তাহলে এক কাজ করি, পার্কের অবস্থা না জাহাল, ঢাকা শহরে মেলা নামি দামি হোটেল হয়েছে, মানে রেস্টুরেন্ট হয়েছে, আহেন না রেস্টুরেন্টে বসে আড্ডা দিই। আপনি যাবেন নাকি আমি লোকজন ডাকবো? আচ্ছা যাবো, অসুবিধা নেই, তার এক্ষণে তার আগে ঠিকানাটা কর। আপনি যান তো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। এই নেন। বিয়া ভাঙন যায় কেমনে? কেমনে কেমনে বিয়াটা কেমনে ভাঙমু এই বুদ্ধিটা করেন, কেউ কিছু বলেন। একটা কিছু দেন, একটা কিছু বুদ্ধি লাগবো তো। কেমনে বিয়া ভাঙা যায়? হ্যাঁ, সুরঙ্গ কেটে অর্পাকে নিয়ে পালিয়ে যাব। দারুণ, সবাই হাততালি দেন। সুরঙ্গ কেটে সুরঙ্গের ভিতরে আপনাকে ঢুকিয়ে উপর দিয়ে আটকায় দেবো। এটা মার্বেল পাথর, সুরঙ্গ কাটে। আচ্ছা তুমি একটা ফাউল ছোট লোক মেয়া, নাহলে এই ধরনের কথা আপনি বলতেন না। সুরঙ্গ কাটবো কি জন্য? যদি পারতামও তাও তো কাটতাম না। সুরঙ্গ কাটে কারা? চোর না? চেহারা তো আসলে চোরের মতো। আমি তো আর খেয়ালই করি নাই। আমার বহুত আগেই বুঝছে, তো কি চুরি করতেন? পয়লা জীবনে কি চুরি করছেন? চুরি করে দুধ খেতাম বাবা। হ্যাঁ, মোজ দেখেই তো বুঝা যায় বিলাই কত মোজ। সেই জন্য তো এইরকম বুদ্ধি দেয়। সে তো চোর ছিল, চোর, নাহলে এই কথা বলতে পারে না। এই যে এদিকে তাকান, আমরা জমিদার ফ্যামিলির লোক। আমরা যাবো ঘোড়া নিয়া, ঘোড়ার পিঠে উঠবো, তারপরে তলোয়ার এরকম করে নাচাইতে নাচাইতে টাক 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 করে যাবো, মেয়েকে তুলবো, তারপরে নিয়ে আসবো। গাদা বাচ্চার রূপকথার গল্প শুরু করছো, টাইম নাই তো, অতখানি টাইম নাই, এর মধ্যে বিয়ে হয়ে যাবো। তাও তো কথা। তাহলে কি করবো? গালিব ভাই, আমার মাথায় দুর্দান্ত এক বুদ্ধি আইছে। বলো তো ভাই। যে জাদুকর পিসি সরকার আছে না, জাদু দিয়ে মানুষ গায়েব করে ফেলাইতে পারে, হ্যাঁ খবর দিয়ে লই। হ্যাঁ, ওর পরে গায়েব করে দিব জাদু দিয়া, বিয়াও ভাইয়া যাইব। ভাই আপনি কি খান আমি জানি না, নাহলে এই কথা বলতেন না। পিসি সরকার মারা গেছে না? আমি তো তাই জানি। সবচেয়ে বড় কথা, সেরকম বড় আইডিয়া আপনি কোথেকে পাইলেন? আপনার দেখতে জাস্তি লাগে, ডর লাগে, নাইলে মাইরে ফেলাইতাম। ফালতু ফালতু। শুনেন, কেউ কোনো কথা বলবেন না। আমি এখন যে কথাটা বলতেছি এটা একটু শুনে দেয়। বাবা শুনেন কিন্তু কথা, মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখন ওই জায়গায় যাবো, অপার সামনে আমি যে যে কথাবার্তা বলবো আপনারা আমার লগে খালি তাল দিয়ে যাবেন। হ্যাঁ, খালি হ হ। দোহারের মতন হা হা। ঠিক আছে? আমি তো আর কি করছি? আজিমনগর বাজারে আশ করেছে, আহেন। আমরা অর্পার রুমের সামনে এসে দাঁড়াইছি। বাবা খুব মনোযোগ দিয়ে শুনেন। মসু ভাই শুনেন, আমরা হাতে কিন্তু টাইম নেই, লাস্ট টাইম। কোনো ধরনের ভুল ভ্রান্তি করা দেবো না, তাহলে কিন্তু শেষ। কথা একটাই, অর্পা বাইরে আসলে তার সঙ্গে আমি যে কথাবার্তা বলবো এটার সঙ্গে আপনার তাল মিলাই দেবেন। দোহার কি? ঠিক আছে বাবা? ঠিক আছে, আমি নক করবো। মনে হয় ঘুমায়। কি ব্যাপার? আপনারা একটু আগে গেলেন, আবার এখানে এসেছেন কেন? আমাদের বাবা খালি একজন কাজী না, উনি একজন ভবিষ্যৎ দ্রষ্টা। স্বপ্নদ্রষ্টা। উনি হ্যাঁ স্বপ্ন দেখে, ভবিষ্যৎ দেখে, ভবিষ্যৎ বলতে পারে। একটু আগে একটা অন্ধকার প্রকোষ্ঠে ঢুকা উনি আপনার ভবিষ্যৎটা দেখছেন। কথা হলো আপনার সঙ্গে ম্যাগনেটের যদি বিয়া হয় আপা, তাহলে আপনার কোনোদিন সুখী হবেন না, আজীবন ঝগড়া লেগে থাকবো।
সবচেয়ে ভয়ঙ্কর কথা হইলো ম্যাগনেট শুধু আপনারই বিয়ে করবো না, আপনাদের বিয়ে হওয়ার পরে ম্যাগনেট পর পর 3টে বিয়ে করবো। এখন এটা কত বড় ভয়ঙ্কর ব্যাপার আপনি কি বুঝতে পারছেন? বিয়েটা তো হওয়া উচিত না আমার মনে হচ্ছে। এটা আমার কথা না, এটা আমাদের বাবার কথা। বাবা, আপনি প্লিজ তারা নিজ মুখে বলেন। আমি তো সব কথা কিছুই বলিনি, আমি তো ভবিষ্যতই দেখতে জানি না। মানে কি? আপনি এগুলো কিছু বলেন নাই? না আপনি ভবিষ্যৎ বলতে পারেন না? না, তাহলে তো মাল খেয়ে না, ওষুধ খাওয়ার নাই তারে? মিস্টেক হয়ে গেছে, বলে গেছিলাম খাওয়াইতে পারিনি। ভুল হয় কি লেগে আপনার? এটা তো খাওয়াই মানে আমাদের বাবা মানে স্বপ্ন দ্রষ্টা, তো সে তো স্বপ্ন দেখে, অনেক চাপ পড়ে ব্রেনের উপরে তার, এই কারণে মানে তার ওষুধ খাওয়াইতে হয় আর কি, বুঝছেন? তো ওষুধটা সে খাওয়ায় নাই, যে কারণে উল্টাপাল্টা কথা বলতেছে। অসুবিধা নাই, আমি বাবারে রেখে আসছি। বাবা আপনি চলেন। অপরাধী লাগতেছে, কেন যে মিস্টেকটা করলাম আমি তো। যাক, আমি অসুবিধা নেই বাবা, এই খাওয়াই দিছি তো, এখন সমস্যা নেই, ঘুমাই পড়লো। বাবা যা বলছে আপাতত আপনি শুনলে নেই, এটা বাবার কথা। আরও কথা আছে, মনসুর ভাই আর ম্যাগনেট ভাই দুজনের বাড়ি হচ্ছে পাশাপাশি। ম্যাগনেটের ফ্যামিলি সম্পর্কে মনসুর ভাই খুব ভালো করে জানে। ম্যাগনেট ভাই আপনি কিছু মনে করেন না, যেটা সত্য আপনিও জানেন, আমিও জানি, সেও জানে, এটা তার বলা উচিত। তার ফ্যামিলি ভালো না, তার ফ্যামিলি হচ্ছে চোর ডাকাইতের ফ্যামিলি। তাদের ফ্যামিলি এমন ভয়ঙ্কর ফ্যামিলি, তারা নিজের আত্মাও কেটে মানুষের নামে কেস করে। এরকম একটা রিস্কি ফ্যামিলিতে এখন আপনি বিয়ে করবেন কিনা আপনি চিন্তা করেন। কি বলছেন আপনি? আমি তো জানতাম যে উনি নিজে আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত ছিলেন, কিন্তু উনি তো ভালো হয়ে গেছেন, কিন্তু ওনার ফ্যামিলি মানে বুঝতে পেরেছি, আমাকে আবার নতুন করে চিন্তা করতে হবে। হ্যাঁ, একদম নতুন করে আপনার চিন্তা করতে হবে, কারণ এখন নতুন করে চিন্তা করার এই সময়। আমার কথা না মনসুর ভাই, আপনি 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 বলেন, আপনি বলেন, আপনি তো আরো জানেন, বলেন বলেন তারে। কি বলবো, আমি তো কিছুই জানি না, এর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই ভাই, এক জায়গায় বাড়ি না। কি কয় সময় তুমি আবল তো বল? আরে ভাই, আপনি তখন ওই রুমে আমি কইলাম না, মানে আপনি বললেন না দোহার কি বললেন না? হাজার কিসের তো হার কি কোন সময় করলাম আমি? ফালতু কথা সবসময় বলবা না, আমার একটা মিথ্যাবাজি বানাইতেছো এনে। আরে সেইটা না রে ভাই, আপনি তো তখন যে মানে কি কথা ছিল, আপনি তো যেগুলো আমার বলছেন। কি কথা ছিল? কোনো কথা ছিল না। আর তুমি তো কথা শিখাবে না মানে। আমি